জ্বালানি তেলের এই সংকটের খবরাখবর জানাতে আমাদের দুজন সহকর্মী যুক্ত হয়েছেন, বেলাল হোসেন সজল খুলনা থেকে এবং দেলোয়ার দোলন যুক্ত হয়েছেন রাজধানী থেকে। দোলন, শুরুতে আপনার কাছে একটু জানতে চাইবো, ঈদের একটি ছুটি শেষ হলো, 3 দিন বন্ধ ছিল, আজকে চাপটা কেমন দেখছেন? ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। আজও ফিলিং স্টেশনে দীর্ঘ সারি, দীর্ঘ অপেক্ষা, দীর্ঘ ভোগান্তির চিত্রই আমরা দেখেছি। এই ভোগান্তির আসলে লাগাম টানা যাচ্ছে না, যে কারণে যারা আসছেন তারা বলছিলেন যে অধিকাংশ ফিলিং স্টেশনে যখন তেল সরবরাহ বন্ধ হয়ে যায়, তখন 2-1টি কিংবা নির্ধারিত কয়েকটি ফিলিং স্টেশনে যখন তেল সরবরাহ থাকে, তখন স্বাভাবিকভাবে এমন ভোগান্তি বাড়বে সেটি আসলে বলাই যেতে পারে। আমি এখন যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এটি মহাখালীতে হলেও এটিকে গুলশান ফিলিং স্টেশন অনেকে বলে থাকেন। এখানে এসে আমরা জেনেছি যে এই ফিলিং স্টেশনে স্বাভাবিক তেলের চাহিদা থাকে 27,000 লিটার। যদিও গেল কিছুদিন যাবৎ এখানে এই ফার্মটিতে অর্থাৎ এখনও 9,000 লিটারের বেশি তেল সরবরাহ করা হচ্ছে না। কর্তৃপক্ষ বলছেন যে সরকার রেশনিং পদ্ধতি তুলে দিয়েছে, বলছেন যে ক্রেতাদেরকে, গ্রাহকদেরকে যথা ইচ্ছা বা পরিমাণ মতো ইচ্ছে মতো তেল সংগ্রহ করার সুযোগ আছে। যদিও ফিলিং স্টেশনের ক্ষেত্রে সেই হিসেবটা ভিন্ন। তারা বলছিলেন যে এখনও সরকারি হিসেবে যে কমিয়ে দেওয়ার চিত্র, সেটি আর এখন পর্যন্ত বাড়ানো হয়নি। আমরা এছাড়াও নগরের বেশ কিছু ফিলিং স্টেশন ঘুরেছি, বিশেষ করে ট্রাস্ট ফিলিং স্টেশন, তালুকদারে। সেখানে গিয়েও আমরা দেখেছি যে দীর্ঘ সারি, দীর্ঘ অপেক্ষা, সেটি আসলে ভোগান্তির চরম মাত্রায় পৌঁছেছে। অর্থাৎ তারা বলছেন যে নগরের যদি অন্যান্য ফিলিং স্টেশনগুলোতেও তেল সরবরাহ করা হয়, তাহলে হয়তো এই ভোগান্তি অনেকখানি কমবে। সব মিলিয়ে নগরের ফিলিং স্টেশনে তেল সরবরাহের এই ছিল আমার কাছে থাকা সবশেষ তথ্য। দোলন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। সজল, একটু খুলনার চিত্রটি জানাবেন আমাদেরকে। তানভীর, খুলনার চিত্রটা অনেকটা একই রকম। ভোগান্তির কিন্তু এখনো লাগাম টানেনি গ্রাহক পর্যায়ে। আমরা দেখতে পাচ্ছি যে খুলনার বিভিন্ন যে ফিলিং স্টেশনগুলো রয়েছে, আজকে সকাল থেকে এখন পর্যন্ত কোনো ফিলিং স্টেশনে তেল দেওয়া শুরু হয়নি। তবে আমরা ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে হয়তোবা কিছু সময়ের পর তারা তেল দিতে পারবেন। তারা তাদের যে ডিপো থেকে তেল সংগ্রহের জন্য কর্তৃপক্ষের সংশ্লিষ্টরা গিয়েছেন এবং তারা যেটি বলছেন, ডিপো থেকেও যে রেশনিং পদ্ধতিতে সেই তেলটি দেওয়া হচ্ছে। গত কয়েকদিন সরকারি ছুটি থাকার কারণে আমরা দেখেছি গতকাল ব্যাপক একটি দুর্ভোগ দেখা গিয়েছে। সন্ধ্যার পর থেকে বিভিন্ন পাম্পে দীর্ঘ লাইন, এবং সকালে আমরা দেখেছি কয়েকটি ফিলিং স্টেশনে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে, এবং সকাল থেকেই অনেকেই এসেছেন এই পাম্পগুলোতে তেল নেওয়ার জন্য। তবে আমরা দেখেছি বিভিন্ন যে বাঁশ, দড়ি, সেগুলো দিয়েই কিন্তু এই ফিলিং স্টেশনগুলোর প্রধান যে যাতায়াত ব্যবস্থা, সেগুলো কিন্তু আটকে রাখা হয়েছে। এবং অনেকে এখনো আশায় আছেন হয়তোবা এই ফিলিং স্টেশনগুলোতে তেল দেওয়া শুরু হলে তিনি আগে নেবেন। এর জন্য আমরা দেখেছি প্রায় 4-5 জনের যে একটি লাইন সেটি রয়েছে, এবং ফিলিং স্টেশনগুলোতে কিন্তু এখন পর্যন্ত সেই যে সাইনবোর্ড সেটি কিন্তু টানানো রয়েছে, পেট্রোল নেই, অকটেন নেই। তবে কর্তৃপক্ষ যেটি বলছে, যদি তেল দেওয়া শুরুও হয় তাও কিন্তু রেশনিং পদ্ধতিতে কিন্তু তেল দেওয়া হবে। 11টা থেকে 12টার মধ্যে স্বাভাবিক হবে বলে কিন্তু তারা প্রত্যাশা করছে। তো তানভীর, খুলনা থেকে আমার কাছে এই ছিল। সজল, ধন্যবাদ আপনাকে। দর্শক, তেল সংকটের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।